সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার মুরগির ঠান্ডাজনিত যত সমস্যা আছে, বিশেষ করে শ্বাসকষ্টজনিত সমস্যা, মুরগির কী জন্য মারা যাচ্ছে বা ঝিমাচ্ছে, সেই সমস্যার সমাধান অনলি মাত্র আমি কিছু ওষুধ দেখাবো। এই ওষুধগুলো যদি আপনারা আপনার মুরগির বাচ্চা এবং মুরগি, বিশেষ করে বড় মুরগি 20 থেকে 35 দিন বয়স পর্যন্ত যাদের মুরগি মারা যাচ্ছে, এই সকল মুরগির সমাধান চিকিৎসা পদ্ধতিটা আমি দেখাবো এবং ওষুধ। বিশেষ করে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুনভাবে খামার করতে চাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনারা ব্রয়লার মুরগিটা খুব সহজে লালন পালন করতে পারবেন যদি আপনারা কিছু নিয়ম পদ্ধতি মেনে চলে খামারটা করতে পারেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার জন্য খামার করাটা কিন্তু সহজ হয়ে যাবে। যেহেতু এখন কিন্তু আবহাওয়াটা কিন্তু খুব একটা বেশি ভালো না, তার কারণে শীতের আগাম যে বাতাসটা বা শীতের যে প্রভাবটা সেটা কিন্তু অনেকটাই চলে আসছে। আর এই সময় কিন্তু আমাদের মুরগিগুলোর কিন্তু সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে জীবাণু রোগের সমস্যা। আর বিশেষ করে 20 দিন থেকে 35 দিন পর্যন্ত যদি আপনার মুরগির পেটে পানি জমে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু বিশেষ করে মারা যায়। এই ক্ষেত্রে সমাধান আমি অবশ্যই অল্প ওষুধ দিয়ে আমি আপনাদেরকে বলবো যে এই ওষুধগুলো যদি আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। তো সর্বপ্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার মুরগির শ্বাসকষ্টজনিত সমস্যা। যদি আপনার মুরগির শ্বাসকষ্টজনিত সমস্যা, ঠান্ডাজনিত সমস্যা, বিশেষ করে শ্বাসকষ্টজনিত বা ঠান্ডাজনিত সমস্যা কিন্তু দুইটা ভিন্ন রকম। যদি বলেন কিভাবে, আমি বলবো যে আপনার মুরগির যদি অরিজিনাল শ্বাসকষ্টজনিত সমস্যা বা ঠান্ডাজনিত সমস্যার জন্য হয়ে থাকে, তাহলে আপনারা একটা ওষুধ দিলেই কিন্তু ইনশাল্লাহ মুরগি সুস্থ হয়ে যাবে। আর দ্বিতীয়ত, যদি আপনার মুরগির অ্যামোনিয়া গ্যাসের কারণে যদি শ্বাসকষ্টজনিত সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার মুরগির ঘরের অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু বের করে দিতে হবে। তারপরে আপনি চিকিৎসা দিলে ইনশাল্লাহ দেখবেন যে চিকিৎসাটা কাজে লাগবে। আর যদি আপনার ঘরে যদি গ্যাস থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু হাজার চিকিৎসা দিলেও কিন্তু আপনার মুরগিটা সুস্থ হবে না, বরং আপনার মুরগিগুলো কিন্তু মারা যেতে থাকবে। এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তারপরে যে বিষয়টা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির যদি পর্দাগুলো আপনার মুরগির ঠান্ডার জন্য যদি আপনার ঘরে যদি পর্দাটা ফেলে রাখেন, সেক্ষেত্রে কিন্তু ঘরটা তাপ হয়ে যাবে। আর এই অতিরিক্ত তাপের কারণে কিন্তু আপনার মুরগির শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে। তে এই সমস্যা হলেও কিন্তু আপনি আগে ঘর থেকে কিন্তু গ্যাসটা বের করে দিতে হবে, তারপরে কিন্তু আপনার চিকিৎসাতে যেতে হবে, না হলে কিন্তু সম্ভব না। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আর বিশেষ করে আপনার মুরগিগুলো সুস্থ রাখার জন্য অবশ্যই প্রতিদিন লিটারটা কিন্তু আপনাকে শুকনো রাখতে হবে। এই যে আমার যে লিটারটা দেখতেছেন, এই লিটারটা কিন্তু অবশ্যই শুকনা লিটার হতে হবে। যদি আপনার শুকনা লিটারটা যদি না হয়, যদি ভিজা লিটার হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির রোগবালাই কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাবে। আর এই রোগবালাই প্রতিনিয়ত বৃদ্ধি পেলে অবশ্যই আপনার লসের সম্মুখীন হতে হবে। আপনার সময় মতো ওজন পাবেন না, মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দেবে। এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আর বিশেষ করে ঠান্ডাজনিত সমস্যা, যদি অরিজিনাল ঠান্ডাজনিত সমস্যা হয়, তাহলে কিন্তু আপনি চিকিৎসা দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আর যদি আপনার অরিজিনাল ঠান্ডাজনিত সমস্যা না হয়, তাহলে কিন্তু আপনি ওষুধ খাওয়াইলে কখনোই সারবে না যতক্ষণ পর্যন্ত আপনার এই গোড়ের সমস্যা দূর করতেছেন। আর গোড়ের সমস্যা দূর করলে আপনি ওষুধ দিলে ইনশাল্লাহ কাজ করবে। তো সর্বপ্রথম আমি যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যার কারণে, সেটা হচ্ছে সিপ্রো। এই সিপ্রো ওষুধটা অবশ্যই আপনারা আপনার যে কোনো কোম্পানির
যে কোনো কোম্পানির সিপ্রো ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারবেন। সেটা আপনাদের স্বাধীনতাভাবে আপনারা যে ডিলার আছে ওই ডিলারের কাছ থেকে বললে ইনশাল্লাহ পেয়ে যাবেন। সেটা হচ্ছে সিপ্রো, যে কোনো কোম্পানির সিপ্রো ওষুধটা অবশ্যই আপনারা আপনার মুরগিকে দিতে পারবেন। এটা হচ্ছে মূল ঠান্ডার ওষুধ। আপনার মুরগিটা যদি মারা যায় এবং শ্বাসকষ্টজনিত সমস্যা হয় সেক্ষেত্রে এই সিপ্রোর সঙ্গে আরেকটা ওষুধ আপনারা অবশ্যই দিবেন, সেটা হচ্ছে বঙ্গভেট। এই বঙ্গভেট ওষুধটা কিন্তু অবশ্যই আপনার মুরগির জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনার মুরগির যদি রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় সেক্ষেত্রে কিন্তু এই বঙ্গভেট ওষুধটা দিতে পারবেন। জমাট বাঁধা জনিত সর্দি কাশি হাসি কাশি জনিত শ্বাসকষ্টজনিত যত সমস্যা আছে, সেটা ব্রয়লার মুরগি হোক বা সোনালী মুরগি হোক বা লেয়ার মুরগি হোক বা দেশি মুরগি হোক, এমনকি যদি আপনার ছাগল গরুরও যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এই বঙ্গভেট ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগি গরু ছাগল হাঁস মুরগি যেটারই সমস্যা হয় অবশ্যই খাওয়াইতে পারবেন। ইনশাল্লাহ দেখবেন যে সুস্থ হয়ে যাবে। তো এই বঙ্গভেট ওষুধটা কিন্তু অবশ্যই আপনার সব খামারে কিন্তু ব্যবহার হয়ে থাকে। অবশ্যই আপনারা এই বঙ্গভেট ওষুধটা দিতে পারবেন। তো তারপরে যেটা বলবে সেটা হচ্ছে আপনার মুরগি যদি আপনার মুরগিটা অতিরিক্ত শ্বাসকষ্টজনিত সমস্যা এবং মুরগি যদি অতিরিক্ত মারা যেয়ে থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে মাইক্রোনিড ওষুধটা কিন্তু অবশ্যই আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারবেন। এই মাইক্রোনিড ওষুধটা অবশ্যই আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারবেন। যদি আপনার মুরগি বেশি অসুস্থ হয়ে যায়, আপনার মুরগিটা যদি ঝিমায়, আপনার মুরগি যদি বেশি মারা যায় সেক্ষেত্রে এই মাইক্রোনিড ওষুধটা দিতে পারবেন। এই মাইক্রোনিড ওষুধের সঙ্গে কিন্তু আপনার এই বঙ্গভেট ওষুধটা দুটা একসঙ্গে মিক্সড করে আপনারা 3 দিনের ডোজ অথবা 5 দিনের ডোজটা করতে পারবেন। ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে। সেটা ব্রয়লার মুরগি হোক, ফার্মি মুরগি হোক, সোনালী মুরগি হোক বা লেয়ার মুরগি হোক, আপনি যে মুরগিটাই লালন পালন করেন না কেন সেক্ষেত্রে মুরগি সুস্থ রাখার জন্য এই বঙ্গভেট এবং মাইক্রোনিড ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আপনার